আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লেটস লার্ন কোডিং এর লাইভ সেশনে। তো ফার্স্টে আমি একটু চেক করে নিব যে সবাই আমাদের কথা এক্স্যাক্টলি বা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। তো আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আর আমরা যেহেতু লাইভ সেশনটা শুরু করলাম, আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন মাফিনার ভাই। তো অনেকেই হয়তো মাফিনার ভাইকে চেনেন, আর যারা চেনেন না তাদের ব্যাপারে আহ, খুব শীঘ্রই হচ্ছে আমি জানিয়ে দিব মাফিনার ভাইয়ের ব্যাপারে। মাফিনার ভাই বর্তমানে কানাডাতে আছেন। উনি কানাডার একটি কোম্পানি প্ল্যান্স ওয়েলে ডেভেলপার হিসেবে আছেন, এবং তাছাড়াও বাংলাদেশে ওনার একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে মনন এআই লিমিটেড। তো আমরা যখন মাফিনার ভাইকে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কানেক্টেড করব, এবং তার কাছ থেকে তার ব্যাপারে হয়তো আরও ডিটেলস জানতে পারবো। আর যারা আজকে আমাদের সেশনে জয়েন করতেছেন তাদেরকে বলে রাখি যে আজকে আমাদের সেশনটা হচ্ছে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে। এই টার্মটা হয়তো আজকে আমাদের অনেক, যে আমার কাছেও নতুন। আমি জাস্ট এর আগে হচ্ছে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট সম্পর্কে হচ্ছে জাস্ট টার্মটা জেনেছি, এবং কিছুদিন আগে বাইরে একটা কোম্পানি নিয়ে হচ্ছে আরো ইন্টারভিউ দেওয়ার সময় এই টার্মটা সম্পর্কে জানতে পারি, এবং তারপর আমি হচ্ছে এটা নিয়ে একটু স্টাডি করা শুরু করি। তো লাকিলি মাফিনার ভাই, আচ্ছা, আমাদের সাথে মাফিনার ভাই কানেক্ট হয়ে গেছেন। হ্যালো মাফিনার ভাই, কেমন আছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আশা করি আমাদের অডিয়েন্স যারা কানেক্টেড হচ্ছে তারাও আশা করি শুনতে পাচ্ছেন। দয়া করে আপনারা যারা হচ্ছে আমাদের লাইভটা দেখতেছেন, আপনারা একটু কমেন্টে রেসপন্স করতে পারেন যে হ্যাঁ, ঠিকঠাক মতো আপনারা বা শুনতে পাচ্ছেন কিনা। পাশাপাশি যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদের কোশ্চেন নেওয়ার, এবং সেই অনুযায়ী যতটুকু পারা যায় রিপ্লাই করার জন্য। তো আ- মাফিনার ভাই, আমি কিন্তু আপনি নিজেকে দেখতে পারতেছি না, এটা কি নর্মাল? আমি কি উম, আমি আমি আচ্ছা, শুধু আপনাকে দেখতেছি, আমি নিজেকে দেখতে পারতেছি না। এটা হয়তো ফেসবুকে হচ্ছে যে আপনি যে অ্যাপ ব্যবহার করতেছেন, বাট আমরা দেখতে পারতেছি। সো আচ্ছা, আই গেস আচ্ছা। থেকে নিজে না না, এখন আমার দেখতে হবে, আমার চুল ঠুল ঠিক আছে কিনা আমার দেখতে হবে তো, তাই না? হেয়ার স্টাইল নষ্ট হয়ে গেলে তো প্রবলেম আবার। যাই হোক, ও সমস্যা আচ্ছা, নেই, হ্যাঁ হ্যাঁ, বলেন। অনেক চুল আছে, আমি দেখতেছি জেলটা একটু কম হয়ে গেছে। আপনি পরে আবার একটু জেল লাগায় হচ্ছে একটু করে নিতে হবে আর কি। হ্যাঁ, বলেন না, জেল আর শ্যাম্পুর পিছনে তো সব টাকা যায় আমার। যাই হোক, বলেন কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলতেছে এই তো। যাই হোক, আপনাকে ধন্যবাদ যে আপনি হচ্ছে অনেকদিন পর কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের। অনেকদিন আপনি দেশের বাইরে, আমাদের কোনো ইভেন্ট হচ্ছে না, জনগণ শুধু নক দিচ্ছে যে ভাই কোনো ইভেন্ট হচ্ছে না কেন। যাই হোক, লাকিলি আপনি একটু সময় দিতে পারতেছেন। আমরা হচ্ছে যাই হোক ভার্চুয়ালি হচ্ছে কানেক্টেড হয়ে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে পারতেছি। তো যারা আমাদের অডিয়েন্স আছেন তাদেরকে একটু বলে রাখি যে মাফিনার ভাই কিছুদিন আগে পাইকন কানাডাতে হচ্ছে একটা সেশন নিয়েছিলেন, যেখানে হচ্ছে উনি ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে এবং জ্যাঙ্গোতে অ্যাকচুয়ালি কিভাবে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্ট করা যায়, আই গেস এটা নিয়ে হচ্ছে ভাই আপনার সেশনটা ছিল। হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, এটা নিয়ে ছিল। তো আজকে মাফিনার ভাই অ্যাকচুয়ালি ওনার এই ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে যে এক্সপেরিয়েন্স, উনি হচ্ছে ব্যাপারটা যে জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করলো, এই ব্যাপারগুলো তার এক্সপিরিয়েন্সটাই অ্যাকচুয়ালি আমাদের সাথে শেয়ার করবেন। আর মেইনলি এটা যদি আমাদের সফটওয়্যার ডেভেলপার যারা আছি বাংলাদেশে, তাদের আমি মনে করি যে অনেকের কাছেই মনে হয় এই টার্মটা নতুন। যেমন আমার কাছেও নতুন, আমি এখন পর্যন্ত যতদিন ধরে ডেভেলপমেন্ট করতেছি এখনো হচ্ছে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট ফলো করে এখনো সফটওয়্যার বা কোনো কিছু আমার তৈরি করা হয় নাই। সো আই গেস মাফিনার ভাই একটু আমাদেরকে হয়তো শেয়ার করতে পারবেন ওনার এক্সপেরিয়েন্স, প্লাস আমাদের দেশেও আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি। পাশাপাশি অ্যাকচুয়ালি ইউজ কেসটাও জানা দরকার যে আমরা কোন সময়ে বা কেন হচ্ছে এটা ব্যবহার করব। তো মাফিনার ভাই, আপনি যদি হচ্ছে আহ, শুরু করতেন আর কি। আচ্ছা, আগেই বলে রাখতেছি যে আমি আমার যেই লিঙ্ক, যেই স্লাইডস গুলো ছিল, প্রেজেন্টেশন স্লাইডস পাইকনের, সেগুলো আমি শেয়ার জি। করব আমার এই ডিসকাশন শেষে। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে ডোমেইন ড্রিভেন ডিজাইন কিন্তু আসলে
ওরকম কমপ্লিকেটেড কোনো কনসেপ্ট না। আর এটা একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আম, আপনি যদি চিন্তা করে দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন গুলো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর ফাংশনাল প্রোগ্রামিং, রিলেশনাল প্রোগ্রামিং, এই একটা ভাগ। জি আরেকটা ভাগ আছে আবার আরো হায়ার লেভেলে যখন আপনি যাবেন তখন হচ্ছে গিয়ে দেখা যাবে যে অ্যাজাইল প্রোগ্রামিং, সরি অ্যাজাইল মেথডোলজি, এক্সট্রিম প্রোগ্রামিং, স্ক্রাম, আরেকটা ভাগ আছে। একটা হচ্ছে কি একদম নিম্ন শ্রেণী যেখানে কিনা আপনি আপনার ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং কিভাবে করবেন, কোন ফিলোসফি ফলো করে করবেন, ওইটা একদম সিনট্যাক্সের সাথে এমবেডেড থাকে, যেমন ওপি অথবা ফাংশনাল। আবার আরো উপর দিকে চিন্তা করতে গেলে আপনি আপনার সফটওয়্যার এন্টায়ার ওয়ার্কফ্লোকে কিভাবে ম্যানেজ করবেন, আহ, সেটা থাকে, যেখানে প্রোগ্রামিং অথবা কোনো টেকনোলজি কোনো ব্যাপার না, সেখানে ব্যাপার হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট স্কিলস, যেখানে হচ্ছে গিয়ে আপনার স্ক্রাম অথবা এক্সপি চলে আসে। তো জি ডোমেইন ড্রিভেন ডিজাইন হচ্ছে গিয়ে দুটার মাঝামাঝি একটা জায়গায়। এটা হচ্ছে গিয়ে আচ্ছা এটা এক ধরনের ক্লাসিফিকেশন, যা ক্লাসিফিকেশন এটা হচ্ছে এক ধরনের দর্শন বলতে পারেন, এক ধরনের ফিলসফি বলতে পারেন, যে আপনি আপনার সলিউশনকে কিভাবে চিন্তা করবেন, সলিউশনকে রিজনিং করবেন কিভাবে, আর সেটাকে আপনি কিভাবে সোর্স করে পরিণত করবেন, এবং সেটাকে আপনার এন্টায়ার স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন কিভাবে থাকবে, সেইটার একটা দিক নির্দেশনা। এটা কিন্তু বলে না যে আপনি ক্লাস মেনটেন করবেন অথবা অবজেক্ট অথবা স্ট্রাক্ট মেনটেন, এই দিকেও কোনো নির্দেশনা দিবে না আপনাকে। আবার হুম, হুম, এটা ওরকমও বলবে না যেটাকে এক্সপি ফলো করেই করতে হবে অথবা ক্যানব্যান ফলো করেই করতে হবে, সেটাও বলবে না। সেটা মাঝামাঝি একটা জায়গা যেখানে কিনা আপনার এন্টায়ার ওয়ার্ক ফ্লো টেকনিক্যাল এবং হায়ার লেভেলের মাঝামাঝি, হায়ার লেভেলের মধ্যে একটা সমন্বয় স্থাপন করে। আরো সহজ করে বলতে গেলে জি ধরুন আপনার একটা বিজনেস অ্যাপ্লিকেশন আছে, একটা ধরেন আপনি একটা অ্যাপ বলেন, যে কোনো একটা অ্যাপ ধরেন, কেউ কেউ কমেন্টও করতে পারেন অথবা আপনি বলতে পারেন যে একটা অ্যাপ নিয়ে আমরা ডিসকাশন করবো, একটা অ্যাপ তৈরি করে নিয়ে, যেটা অন দ্য ফ্লাই, আমি কোনো প্রিপারেশন দরকার নেই, টেল মি এনিথিং, যে কোনো ট্যাপের কথা বলেন, আমরা ওইটা কিভাবে বানাবো সেটা আমরা ডিসকাস করি। আপনি হচ্ছে পাইথনের যে সেশনটা নিয়েছিলেন ওইখানে মেবি আপনি হচ্ছে ছোটখাটো একটা রাইট শেয়ারিং হচ্ছে অ্যাপ নিয়ে আলোচনা করেছিলেন, বা ওইটার সলিউশনই কিভাবে হচ্ছে ডোমেইন ড্রিভেন ওয়েতে করা যায় এটা নিয়ে মনে হয় আলোচনা করেছিলেন। তো বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু রাইট জোয়ার চলছে, ঘুরে ফিরে সবাই শুধু যা রেকমেন্ড পাচ্ছি সবাই শুধু তৈরি করতে যাচ্ছে। তো আপনি রাইট শেয়ারিং অ্যাপকে এক্সাম্পল হিসেবে ধরে আমাদেরকে একটু ধারণা দিতে পারেন। রাইট শেয়ারিং অ্যাপ, ঠিক আছে। আচ্ছা ধরেন, আম, আচ্ছা তার আগে একটা কথা বলি, আমাদের এটা কতক্ষণ টাইমের আমাদের ভিডিও লাইভ শেয়ারিংটা? আপনি তো 10টা থেকে শুরু করছেন বলছেন, শেষ কয়টা এটা তো লেখা নেই, কতক্ষণ টাইম? আমার সেভাবে প্রিপেয়ার করতে হবে এই ডিসকাশনটা, যাতে আবার আচ্ছা সো আচ্ছা আই ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে। কি আর কি, আর আমরা রাতে করতেছি মিনিমাম লেভেলে যতটুকু করা যায় আর কি। আজকে ফার্স্ট ভিডিও, আমরা মিনিমাম কনসেপ্ট রেখে হচ্ছে 1 ঘন্টার মতো রাখতে পারি। তারপর যদি গ্রেট। দেখি যে হ্যাঁ অডিয়েন্সের আরো আগ্রহ আছে বা তারা আরো কোনো কিছু জানতে চায়, পরবর্তীতে হয়তো আমরা আরেকটা সেশন প্ল্যান করতে পারি। আচ্ছা ঠিক আছে, ফাইন, 1 ঘন্টা ভালো, আমার পাইথন সেশনে 1 ঘন্টা ছিল। জি আচ্ছা রাইট শেয়ারিং, ধরেন আপনি রাইট শেয়ারিং বানাবেন একটা, হুম, হ্যাঁ তো আপনি রাইট শেয়ারিং তৈরি করবেন, আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে, আপনি প্রোগ্রামার হায়ার করতে পারতেছেন, আপনার কাছে আইডিয়াও আছে একটা, আর আরো ব্যাপার হচ্ছে গিয়ে আপনার, যেহেতু এটা আপনার প্রোডাক্ট, আপনি একজন ফাউন্ডার হতে চাচ্ছেন এখানে, তো কাজেই আহ, আপনি জানেন আপনার ভিশনটা সম্বন্ধে আপনার আইডিয়া আছে, যদিও স্টার্ট আপের ভিশন আপনার প্রতি মাসে মাসে চেঞ্জ হয়, বাট ধরেন চেঞ্জ একটা হয় ইনিশিয়াল ভিশন আপনার কাছে আছে যে আপনি কি করতে চাচ্ছেন। তো হ্যাঁ ওকে তো এখন আপনি একটা কনসালটেন্ট হায়ার করলেন, এখন ওকে মনে করেন আপনি কনসালটেন্টটা, হ্যাঁ, এখন আপনার রোলটা এখন আমি হ্যাঁ নিয়ে আসলাম, আপনি কনসালটেন্ট। তো আমি এখন বললাম যে ভাই আমার একটা রাইড শেয়ারিং অ্যাপ বানায় দেন, তো আপনি আমাকে কি এখন আপনার নেক্সট আপনি কি করবেন তখন? আচ্ছা হ্যাঁ বলবো। বলেন। আচ্ছা হ্যাঁ, শুরুতে যখন বলতেছেন যে রাইড শেয়ারিং অ্যাপ, সো এটা খুব ভেগ একটা টার্ম হয়ে যাচ্ছে। সো আমার হয়তো আরো ডিটেলস জানা লাগবে যে হুম হুম। রাইড শেয়ারিং এর এক কথায় বলতে গেলে আমার রিকোয়ারমেন্টস গুলো আরো ফিচার ওয়াইজ হচ্ছে ব্রেকডাউন করে জানা লাগবে যে এখানে কি কি টাইপের ইউজার থাকবে। আর রাইড শেয়ারিং বলতে তো আমরা অনেক কিছুই রাইড করতে পারি, তো কি কি টাইপের ভেহিকলস থাকতে পারে, এবং আরো ইন্টারনাল প্রসেস গুলো কিভাবে কাজ করবে, লজিক কি হবে, মানে আরো অনেক ডিটেলস রিকোয়ারমেন্ট আমার দরকার। আচ্ছা, হ্যাঁ, এটা এটা তো অবভিয়াসলি ফার্স্ট স্টেপ যে কোনো সফটওয়্যার। এখন হ্যাঁ এই রিকোয়ারমেন্টটা ধরেন আপনি আমার কাছ থেকে স্টেটমেন্ট নেবেন কিছু, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ, কি দরকার। হুম হুম সো এখন আপনি আমার কাছ থেকে স্টেটমেন্ট নেবেন, আমার আশেপাশের
যারা আছে ধরেন আমরা তিন তিন কো-ফাউন্ডার, একজন লিগ্যাল দেখবে। লিগ্যাল দেখাটা খুব জরুরি রাইট শেয়ারিং এর জন্য, বাই দ্য ওয়ে। ইউ হ্যাভ ট্রু, টু বি হ্যাঁ। ভেরি কেয়ারফুল। হ্যাঁ, কি কি টাকা নিবেন না নিবেন এটা খেয়াল রাখেন। হ্যাঁ। জি, সো জি। তা তো একজন লিগ্যাল দেখলো, একজন লজিস্টিক্স দেখলো, আর আমি হলাম গিয়ে হাইয়েস্ট লেভেলের ভিশন দেখলাম। আর আমি একটা কথাই বলবো যে ভাই আমি চাই সবচেয়ে ভালো অ্যাপ যেটা কিনা উবার টুবার সবাইকে উড়াই দিবে। হ্যাঁ, আচ্ছা। যেহেতু আমি একজন ফাউন্ডার, আই উইল অলওয়েজ বি ওভারলি অপটিমিস্টিক। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। তো এখন আপনি আমার সাথে আমার থেকে কিছু ভবিষ্যৎ নিয়ে লিখে নিলেন, লিখে নিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। সেকেন্ড হচ্ছে আমার সিও, পটেনশিয়াল সিও ওর কাছে যাবেন। সিও ওরা সাধারণত থাকে প্র্যাকটিক্যাল, ওরা থাকে হচ্ছে আচ্ছা। গিয়ে রিয়েল টাইম চেক দেয় যে না এইটা এরকম কিছু একটা হইতে হবে, এতটুকু হলেই হবে, এরকম কিছু একটা। হুম, হুম, হুম। উনি আপনাকে বললো যে ঠিক আছে, কিছু কোয়েশ্চেন আনসার করলো। প্রথমে বললো যে ওকে, আই ওয়ান্ট আ রাইড শেয়ারিং অ্যাপ where users and drivers can get together. হ্যাঁ, ওকে। ইউজার এবং ড্রাইভাররা একসাথে হবে এবং একটা রাইড ফ্যাসিলিটেট করবে। হুম, হুম, হুম। তারপরে বলল যে ইউজার মোবাইল অ্যাপের মাধ্যমে ড্রাইভারকে খুঁজতে পারবে। একটা ট্রিপ ড্রাইভার তার রিকোয়েস্ট ক্যাপচার করতে পারবে এবং এটাকে সে আইদার ডিনাই অথবা অ্যাকসেপ্ট করতে পারবে। ইউজার ড্রাইভার যখন এক হবে তখন জি। একটা ট্রিপ চালু হবে এবং সেই ট্রিপটা ম্যাপে দেখতে পারবে ইউজার কোথায় যাচ্ছে। আচ্ছা। এই যে কথাগুলো আমি বললাম, একটু আস্তে আস্তে বলছি, আমার ন্যাচারাল স্পিড থেকে আস্তে হ্যাঁ, হ্যাঁ। বললাম। এই কথাগুলো খেয়াল করবেন, এই কথাগুলো থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ভার্ব আর নাউন, তাই না? ট্রু, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। সো ভার্ব হচ্ছে গিয়ে ইউজাররা ড্রাইভারের সাথে কানেক্ট করতে পারবে। ইউজার হুম, ড্রাইভার দুইটা নাউন, কানেকশন একটা ভার্ব। সো হ্যাঁ। আপনি যদি আপনি যদি চিন্তা করে দেখেন যে কোনো রিকোয়ারমেন্টস যদি আপনি অ্যানালাইজ করতে পারেন, দেখবেন সবগুলো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের মধ্যে কিন্তু ভার্ব আর নাউনই আসল। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ঠিক মাঝে আছে। মাঝে আসে, কিন্তু অ্যাডজেক্টিভ ফালায় দেন। হ্যাঁ। সো বিশেষ্য পদ আর ক্রিয়াপদ, ঠিক ওকে। বলছি না? বিশেষ্য আর ক্রিয়াই তো, নাকি বিশেষণ? না, বিশেষণ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বিশেষ্য পদ আর ক্রিয়াপদ। হ্যাঁ। তো এই দুইটা যখন আপনি এই দুইটা এখন এই তো রিকোয়ারমেন্টস নিলেন, ধরলাম যে আপনি জি। রিকোয়ারমেন্টস প্রপার নিতে পারলেন। তো হুম, হুম, এখানে কিছু কিছু কথা আপনার কাছে খুবই টেকনিক্যাল। হ্যাঁ, অনেকগুলো লিগাল টার্মস হয়তো আপনাদের টেকনিক্যাল থাকতে পারে, আবার দ্য হুম। সেম টাইম আপনার সব কথাই দেখা যাবে তাদের কাছে টেকনিক্যাল। আপনি যদি এখন ইভেন যদি ইউজ করেন, জিআইএস যদি ইউজ করেন অথবা আচ্ছা, হ্যাঁ। এগুলো তার কাছে টেকনিক্যাল। তো হুম, নর্মাল পদ্ধতিতে আমরা করি কি, এটা আমরা তাদের কাছে রিকোয়ারমেন্টস নিয়ে অ্যাপ তৈরি করা শুরু করি। অ্যাপ তৈরি করলাম, যে কোনো পদ্ধতি তৈরি করলেন, আপনি স্ক্রাম ফলো করেন হুম, অথবা ক্যানবান ফলো করেন অথবা ওয়াটারফল ফলো করেন। আর বাই দ্য সেম টাইম আপনি দেখা গেল যে ওপি অথবা ফাংশন যেটা করেন, এটা আমরা আমাদের ওয়ার্ল্ডে ফিরে যাই। মাঝখানে যদি ছোট শর্ট বাস্ট ইটারেশন থাকে তাহলে ইটারেশন শেষ করে তাদের সাথে কথা বলি, আমরা তাদেরকে আমরা প্রোডাক্টটা দেখাই, তারা এগ্রি করলো অথবা ডিসাইড, তারপর আবার চলে আসে। এখন ডোমেইন ড্রিভেন ডিজাইন হচ্ছে গিয়ে প্রথম ফিলোসফি এখানে যে আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, তার যেই ল্যাঙ্গুয়েজই হোক, অবশ্যই যেন জি। আপনি আপনার ক্লায়েন্টের যে টেকনিক্যাল টার্ম আছে, আপনার ক্লায়েন্টের যে যে মানসিকতা অথবা তার যেই তার হ্যাঁ, যেই ডিসিপ্লিন আছে সেটাকে মাথায় রেখে হচ্ছে কি আপনি আপনার কোডিং করবেন। আপনি যখন আহ, ধরেন আপনি একটা ছোট একটা স্নিপেটের কথা বলি। স্নিপেটটা হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা ইউজার একটা ড্রাইভারের সাথে কানেক্ট করলো, একটা ইউজার ট্রিপ তৈরি করার চেষ্টা করলো। তো এটা যদি হুম, হুম। জ্যাঙ্গো হয় কি হবে, ট্রিপ ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার নেম ইকুয়াল টু এটা হ্যান ত্যান বিশাল একটা জিনিস তৈরি করলেন। সো এটা জ্যাঙ্গোতে, আমি জ্যাঙ্গো আলোকে বললাম। যদি এটা পিএইচপি হয় অথবা যদি সিকুয়েল থাকে তো সরাসরি সিকুয়েল স্টেটমেন্ট দিয়ে করলেন। এই স্টেটমেন্টটাকে হ্যাঁ। আপনি একটু ফোকাস করেন। এই জি। স্টেটমেন্ট মনে করেন যে আপনি এই স্টেটমেন্ট আপনার ক্লায়েন্টের কাছে দিলেন সোর্স কোডের কপিটা, সে কি বুঝবে হুম, কিছু? হুম, অন দি না। আদার হ্যান্ড যদি আপনি চিন্তা করেন ইউজার ডট অ্যাড এ ট্রিপ, ব্র্যাকেটে আপনি আপনার লোকেশন ইকুয়াল টু সামথিং, সোর্স ইকুয়াল টু সামথিং, ডেস্টিনেশন ইকুয়াল টু সামথিং, টাইম ইকুয়াল, এইভাবে যদি দেন, যেখানে আপনার সোর্স কোডটা যদি হুম, হুম। কিছুটা হলেও আপনার মানে ইংলিশের কাছাকাছি, ইংলিশ বলতে কি আপনার একটু যে রিডেবল বিজনেস টার্মটা আছেন সেটার কাছাকাছি। হুম, হুম। এটাতে হলো কি আপনি কিন্তু আপনার ফ্রেমওয়ার্কের অনেক টেকনিক্যালিটিকে বিসর্জন দিয়ে আপনার কোডিং, আপনার ল্যাঙ্গুয়েজটাকে এমন একটা জায়গায় আনছেন যেখানে কি আপনার ক্লায়েন্ট বুঝতে পার, মানে যেখানে আপনি বুঝতে পারছেন কি হচ্ছে এখানে। আবার এট দ্য সেম টাইম আপনি ক্লায়েন্ট কিছু টার্মিনোলজিসও ইউজ করতেন। ধরেন ধরেন ইউজার কিন্তু ক্লায়েন্ট কখনো বলবে না ইউজার কি,
ক্লায়েন্ট কিন্তু বলবে রাইডার আর ড্রাইভার, রাইট। টেকনিক্যালি রাইডার ড্রাইভার বোথ অফ দেম আর ইউজার্স। সো আপনি ইউজার ডট ইজ ড্রাইভার ইউজ না করে ড্রাইভার এবং ইউজার যদি আলাদা অবজেক্ট তৈরি করেন, সেটা কিন্তু আপনার ডিজাইনে এবং আপনার রিকোয়ারমেন্টস এর সাথে অনেক কাছাকাছি থাকবে, তাই না? ট্রু, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরনের ডিজাইন করা, এই ধরনের ডিজাইন করা যেখানে কিনা ড্রাইভার, যেখানে কিনা আপনার সোর্স কোড এবং আপনার বিজনেস রিকোয়ারমেন্টস কাছাকাছি এবং আপনার সোর্স কোড হচ্ছে ফোকাসড, সেটা হচ্ছে জি। গিয়ে ডোমেন ড্রিভেন ডিজাইনের প্রথম মেইন মূলনীতি। আচ্ছা। এখন আপনি তো অনেক ফ্রেমওয়ার্কেই কাজ করছেন, হ্যাঁ আমরাও সবাই করছি। ধরেন মনে করেন হ্যাঁ। স্প্রিং এমভিসি আছে, জ্যাঙ্গো, রেলস, এরা সবাই কিন্তু নির্দিষ্ট একটা ধারা এক্সপ্লেইন করে যে মডেল ভিউ কন্ট্রোলার থাকবে, মডেল সাধারণত ডেটাবেসের কাছাকাছি থাকবে, ভিউ হচ্ছে গিয়ে যেটা মানে ফ্রন্ট মানে ভিউ হচ্ছে গিয়ে চেহারা আর কি, আর কন্ট্রোলার হচ্ছে গিয়ে মডেল আর ভিউর মধ্যে হচ্ছে গিয়ে কানেকশন করবে। এখন মডেল ভিউ কন্ট্রোলার এটা একটা পদ্ধতি, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ ডুইং থিংস। এখন আপনি কি বলবেন আমাকে যে একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, একটা রাইড শেয়ারিং সিস্টেম আর একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তিনটাকে কি একই ধরনের সলিউশন দিয়ে সলভ করা, এটা কি ন্যাচারাল কোনো কথা? এটা কি হওয়া উচিত? নর্মাল সেন্সে হওয়া উচিত না। হওয়া উচিত না। এটা কখন হওয়া উচিত? যখন কিনা আপনি ধরেন কাজ করেন ছাড়েন, করেন ছাড়েন, এন্ড ইউ ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য প্রোডাক্ট, তখন ঠিক আছে এটা। হ্যাঁ, এবং কিন্তু যদি আপনি যেমন আপনি যদি এখন এটাকে প্রত্যেকটা অ্যাপকে ওই অ্যাপের মতো করে বানান, ওই বিজনেস রিকোয়ারমেন্টের মতো করে বানান, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার অ্যাপটা মেনটেনেবল হবে সহজে, আর অ্যাপ তৈরি করার সময় কমিউনিকেশন ভালোভাবে হবে। আর আরো বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে যে যেহেতু আপনি বিজনেসের কাছাকাছি রেখে আপনার অ্যাপটাকে ডিজাইন করতেছেন, জি। সেক্ষেত্রে আপনার অ্যাপের 80% কিন্তু থাকবে হচ্ছে গিয়ে ডোমেইন নলেজ, ডোমেইন ডোমেইন কোড, আর বাকি 20% থাকবে হচ্ছে গিয়ে এই ডেটাবেসের সাথে কানেকশন করা অথবা আপনার ফ্রন্ট এন্ডের সাথে হিট করা এগুলো। এটা কি হবে? প্রত্যেক ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে? প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিন্তু আপনার কয়েকটা জিনিস আছে যেটা সব ল্যাঙ্গুয়েজে আছে, একান্তই খারাপ ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কি। এক না, খারাপ ল্যাঙ্গুয়েজ আমি যাদের বলি তাদের মধ্যে ওইটা আছে। এক হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচার, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই আছে। পাইথনে ক্লাস আছে, গোতে স্ট্রাক্ট আছে, এলিক্সিরে মডিউলস আছে অথবা স্ট্রাক্টও আছে। এটা একটা জিনিস। দুই হচ্ছে গিয়ে এই স্ট্রাকচার গুলো একটা একটার সাথে কম্পোজ করতে পারে। যেমন একটা স্ট্রাকচারের ভিতরে একটা একটা ক্লাসের ভিতরে ক্লাস থাকতে পারে, হ্যাঁ, একটা ডেটা টাইপ, মাল্টিপল ডেটা টাইপকে আপনি অ্যাড করতে পারেন। আপনি একটা লিংক লিস্টের মধ্যে কি আছে, একটা লিস্ট অফ লিস্ট আছে, আবার তার মধ্যে সাথে একটা ভ্যালু আছে, কম্পোজ। আর তিন হচ্ছে গিয়ে একটা ফাংশন যা কিনা ওই ডেটা স্ট্রাকচারের উপর কাজ করে নতুন ডেটা স্ট্রাকচার বা নতুন আউটপুট দিতে পারে। মেথড বলতে পারেন যেটা ক্লাসের উপরে চলে, ফাংশন বলতে পারেন যেটা ডেটা স্ট্রাকচারের উপরে চলে, নতুন ডেটা স্ট্রাকচার। সো এই তিনটা নাই এমন কোন ল্যাঙ্গুয়েজ কি আপনি বলতে পারবেন যেটা এই তিনটা জিনিস যেটার মধ্যে নাই? এতে কোনো অ্যাগ্রিগেট ব্যবহার করি সবগুলোতেই আছে। হ্যাঁ, তো এখন বলেন এই যে ডোমেইন ড্রিভেন ডিজাইনের কথা বললাম, যেখানে কিনা আপনি আপনার ক্লায়েন্টের নাউন এবং ভার্ব, নাউন অর্থাৎ বিশেষ্য আর ভার্ব মানে হচ্ছে কি করবে, ক্রিয়া, এই দুইটাকে আপনি এই দুইটা জিনিসের উপর বেস করে যদি আপনি একটা সিস্টেম তৈরি করেন, সেই সিস্টেম তৈরি করতে কি এই তিনটার বেশি কিছু লাগবে? আর যে স্ট্রাকচার তৈরি করা এবং স্ট্রাকচার উপর কোনো কাজ করা এবং স্ট্রাকচার একটা স্ট্রাকচারের মধ্যে গঠন মানে ইন্টারনাল স্ট্রাকচার গঠন করা লাগার কথা না? ধরেন লাগার কথা না। এখন মনে করেন আপনি রাইড শেয়ারিং অ্যাপ শুরু করবেন। প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে যে একটা ছোট এক্সাম্পলই দেই, যে একটা ইউজার যেন অ্যাপের সাথে রেজিস্টার করতে পারে। তো ইউজার হচ্ছে গিয়ে আমার এখানে নাউন আর রেজিস্টার হচ্ছে গিয়ে আমার ভার্ব, তাই না? তো কি হলো, ইউজার ডট রেজিস্টার, তাই না? এখন ইউজারের মধ্যে কি কি আছে, তখন আপনি আবার জিজ্ঞেস করলেন, ম্যানেজারের কাছে গেলেন যে আচ্ছা আপনার ইউজারে কি কি দরকার। তো প্রথমে আপনাকে ঝাড়ি মারলো যে ভাই ইউজার কি, রাইডার। হ্যাঁ, তো আপনি নাম চেঞ্জ করে আপনি নতুন জিনিস শিখলেন, আপনার ইউজারের নাম কিন্তু রাইডার হবে, ইউজার না। তো রাইডারের মধ্যে কি কি আছে, তো উনি বললো কি কি আছে মানে,
তখন আপনি বুঝাইলেন যে আচ্ছা মনে করেন আপনি এক্সেলে আপনি রাইডারের চিনে রাইডারের সম্বন্ধে ইনফরমেশন চান এক্সেলে, এক্সেলে আপনি কি কি ফিল্ড দিবেন, কি কি কলাম দিবেন, তখন সে আচ্ছা। কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আমার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, এটা থাকবে ওটা থাকবে। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আপনাকে শুনতে পাচ্ছিলাম না। যাই হোক, আহ, তখন আপনি ইনফরমেশন গুলো দিলেন যে এটা তো আমার আপনিও বলে যে ভাই ডেট অফ বার্থ তো আছে ভালো কথা, তার অ্যাড্রেস, তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট লাগবে কিনা, তো সেও আপনাকে রিপ্লাই করলো যে হ্যাঁ লাগবেই লাগবে। তো সে কিন্তু আপনাকে তার এক্সেলে পাওয়া ডেটা গুলো দিচ্ছে এবং আপনি কিন্তু আপনার ক্লাস বানাচ্ছেন এভাবে, অথবা যদি আপনি হুম, ফাংশনাল প্রোগ্রামিং বানান তাহলে আপনি রেকর্ড বানাচ্ছেন এভাবে। আপনি কিন্তু এখন পুরো ক্লিয়ার মাইন্ডে, ঠিক আছে। আপনি কিন্তু এখন ক্লিয়ার মাইন্ডে আছেন। হ্যাঁ আপনি কিন্তু মাথায় রাখতেছেন যে ডাটাবেসে যাবে, অথবা এটা আম, হুম, হুম, হুম। এটা ডেটাবেসে অথবা এটা করতে, এটা আপনি পিওরলি একটা ক্লাস বানাচ্ছেন, যে ক্লাসটা আপনার ইউজারের চাওয়া আপনার ইউজারের কি বলে আপনার ইউজারের ইনফরমেশন গুলো নিচ্ছে, আপনার আপনার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিয়ে রাইডারের অবজেক্ট তৈরি করতেছে। এরপর রেজিস্টার করবেন। রেজিস্টার করলে কি হবে, রেজিস্টারে ইউজার পাসওয়ার্ড পাবে, একটা পাসওয়ার্ড পাবে রাইডার, একটা ডেট পাবে যেই তারিখে আসলো, এরকম কিছু থাকবে। তো আপনি রেজিস্টারটা পিওরলি আপনি চিন্তা করছেন ভার্বের আলোকে। এই যে মেন্টাল শিফটটা, আপনি যে ইউজারের কথা শুনে, আপনার ইউজারের কথা শুনে আপনি তাড়াতাড়ি করে, আচ্ছা আপনি আমাকে আপনার ক্রেস্ট দেখাচ্ছেন কেন, এটাকে আমাকে ইমপ্রেস করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, তো না, না, আমি আপনার ফিডটা একটু বড় করার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ফিড বড় মানে, আচ্ছা বাদেন। হ্যাঁ, তো হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা এটা এই এই ডিজাইনটা এইভাবে যে ক্লাস তৈরি করবে এটাকে আপনি রেখে দিবেন। এরপর হলো কি, এটা কিন্তু খুব সহজ, আপনি এই ধরনের কাজ কিন্তু যে কোনো জি। ধরনের প্রোগ্রামারই পারবে। এই জন্য আপনার জ্যাঙ্গো প্রোগ্রামার দরকার নাই, অথবা কোনো ফ্রেমওয়ার্ক প্রোগ্রামার দরকার নেই। ইভেন একজন জাভা প্রোগ্রামারকে যদি এনে বসায় দেন পাইথন কোডে লেখার জন্য, সেও বুঝতে পারবে যে ক্লাসটাকে কিভাবে সাজাবে, অবজেক্টকে কিভাবে সাজাবে, মেথডকে কিভাবে সাজাবে। তো এরপরে এই যে টপ লেভেল এন্টায়ার সিস্টেম আপনি ডিজাইন করলে হবে, সবার সাথে কথা বলে বলে সবার রিকোয়ারমেন্ট নিয়ে সবার নাউন আর ভার্বকে ক্লাসে পরিণত করে আপনি এন্টায়ার সিস্টেমটা তৈরি করলেন একটা। এরপর হচ্ছে আপনি এটাকে ডাটাবেজে সেভ কিভাবে করবেন, এটাকে দেখাবেন কিভাবে সে নিয়ে চিন্তা করবেন। বাট আপনার যে মেইন যে বিজনেস লজিকটা, সেটা কিন্তু আপনি তৈরি করছেন আপনার ক্লায়েন্টের কথা শুনে, আপনার ক্লায়েন্টের ইচ্ছা মতো, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মাফিক তৈরি করছেন। এইটা কিন্তু আপনার অ্যাপের 80%ই চলে আসবে। এরপরে এই পুরো জিনিসটাকে একটা অবজেক্টের নতুন ফিল্ড দিলেন, নতুন একটা ক্লাস তৈরি করলেন, ক্লাস ইনস্ট্যান্স তৈরি করলেন, সেখানে আপনি নতুন ফিল্ড দিলেন, ফিল্ডটাকে সেভ করলেন। সেভ করার পরে সে ডাটাবেজে চলে গেল, এইটুক লজিক আপনার ডাটাবেজে দিতে হবে যে ঠিক আছে আমি ডট সেভ যখন করবে এটাকে আমি ডাটাবেজ সেভ করলাম। অথবা যখন আপনি ইউজার ডট গেট নেম, ইউজার ডট গেট ফার্স্ট নেম, গেট লাস্ট নেম, গেট এজ, এগুলো যখন আপনি আনবেন তখন কিন্তু আপনি হ্যাঁ, এইটাকে কল করে আপনার ওয়েবের মধ্যে ফালাই দিবেন। সো আপনার ডেটাবেস আর ওয়েব ডেটাবেস লজিকের ডেটাবেস এন্ড, যেটাকে আমরা মডেল এমভিসি মডেল বলি, তার কাজ এতটুকুই থাকবে যে হুম, আমাকে একটা ডাটা দিবে, আমি এটাকে ডাটাবেসে ঢুকাই দেবো, আর কিছু না। ডাটাটা কিভাবে আসবে এটা কিন্তু আপনার বিভিন্ন মাঝখানে যে অবজেক্ট ওরা নিজেরা নিজেরা তৈরি করে নতুন ক্লাস তৈরি করে ডেটাকে দিবে, আর ওই ডেটা ও ডাটাবেসে সেভ করবে। আর ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে গিয়ে যে হুম, আমাকে কিছু ফাংশন দিবে, আমাকে আমি আমার এই ডেটা দরকার, এটাকে আমি এই ওয়েবের টেমপ্লেটে পাঠিয়ে দিব, এইটুক কাজ। এই দুটা কাজ থাকলে কিন্তু আপনি ধরেন আপনার এটা আপনার টিম রাইট টিমে মাত্র একজন জ্যাঙ্গো প্রোগ্রামার এই পুরো কাজটা করতে পারবে, কারণ ওর একটাই কাজ যে ওর ডেটাবেস এন্ট্রি মডেলগুলো ঠিক আছে কিনা আর ওর ভিউগুলো ঠিক আছে কিনা। আর মাঝখানে যে বিশাল লেভেলের লজিকের কাজগুলো, এই যে রাইডার ড্রাইভার কিভাবে একত্রিত হবে, রাইডার ক্যান্সেল করলে কি হবে, ক্যান্সেল না করলে কি হবে, যদি কোনো কমপ্লেইন কিভাবে হবে, হারায় গেলে, হুম, এটা খুব ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে কিভাবে কথা বলতে পারবে, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো যে আছে, হ্যাঁ এগুলো কিন্তু পুরোপুরি অবজেক্ট লজিকের মধ্যে পড়ে যাবে। এগুলো এগুলো কিন্তু পুরো ওপি মানে পুরো লজিকের মধ্যে পড়বে। এইটা যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক আপনার কোনো ব্যাপার না। এটা হচ্ছে এইভাবে চিন্তা করতে হুম, গেলে হুম। আপনি ওইখানে আপনার টিম কিন্তু আপনি যে কোনো ধরনের যে কোনো এক্সপার্টিজের লোকদেরকে নিয়ে আসতে পারবেন। আপনি কিন্তু একজন জাভা সিস্টেম অ্যানালিস্টকে নিয়ে আসতে পারেন পাইথনের এখানে কাজ করার জন্য, কারণ উনি দেখবে যে অবজেক্টের মধ্যে পারস্পরিক হুম, পারস্পরিক
নির্ভরশীলতা আর কমিউনিকেশন ইন্টিগ্রেশন ঠিক আছে কিনা এটাই দেখবে। এটা কিন্তু ইংলিশের মতো, হ্যাঁ। সো ইটস লাইক ওকে ঠিক আছে অথবা ঠিক নাই। তো ঠিক। সেটা একটা পার্ট, হ্যাঁ। সো দ্যাট ইজ ওয়ান থিং। আর আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন কোনো কারণে আপনার ডেটাবেস চেঞ্জ করতে হচ্ছে, বিশাল ধরেন ধরা হুম, খেয়ে গেছেন ধরেন মঙ্গোডিবি ইউজ করতে গেছেন, মঙ্গোডিবি ইউজ করে ধরা খেয়ে গেলেন, এখন তার কাজ দিচ্ছে আপনার পোস্ট গ্রেসে যেতেই হবে, যেটা আমার দেখা অ্যাটলিস্ট যতগুলো মঙ্গোডিবি কোম্পানি চিনি সবাই পোস্ট গ্রেসে পালাই গেছে পরে। সো ওই অবস্থা যদি আপনার হয়, তো বলে ঠিক আছে এখন তো খেলনা ডেটাবেস দিয়ে কাজ করলাম, এখন আসল ডেটাবেসে যাই, তখন কি হবে? তখন কিন্তু নর্মাল যদি আপনি আপনার ডেটাবেস লজিক যদি আপনার মডেলে ছড়ায় থাকে, আপনার কিন্তু প্রত্যেকটা কোডে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে কি হলো, আপনার ইউজার আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এইজ আছে, আপনি ডট সেভ করলে ডাটাবেসেই হবে, আর বাকি সব লজিক কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজে। সো আপনি তখন করবেন কি, শুধুমাত্র ডট হুম, সেভ এর পোর্শনটাকে পোস্ট মঙ্গোডিবি কে লাথি মেরে বাইর করে দিবেন আর পোস্টগ্রেসকে ঢুকাই দিবেন। আপনার কিন্তু সেটা কানেক্ট সিস্টেম করাই দিলেই হচ্ছে। সেটা কারেক্ট করে দিলে হচ্ছে। আবার ভিউ মনে করেন আপনি পুরানো সিস্টেম তৈরি করলেন, এখন ধরেন আপনি এটাকে চেঞ্জ করে চাচ্ছেন যে এটা ইয়েতে যাক, এটা সিঙ্গেল পেজ এসপিএ তে দিতে যাচ্ছেন রেস্ট এপিআই এর মাধ্যমে। সো হ্যাঁ, আপনি নতুন একটা ফোল্ডার নতুন মডিউল তৈরি করেন যেখানে কিনা রেস্ট এপিআই থাকবে। ও হচ্ছে রেস্ট এপিআই তো কবি কিছু কিছু কমিউনিকেশনের ধরেন আহ, কয়েকটা ক্রিয়াপদ অর্থাৎ কয়েকটা ভার্বের সমষ্টি তো রেস্ট এপিআই চলে আসে। সো আপনি ওগুলোকে ডাকেন, ঠিক আছে, আপনার 80% কিন্তু ঠিক আছে, 20% এদিক ওদিক চেঞ্জ হতে পারে। আর কামরান হোসেন আচ্ছা। জিজ্ঞেস করছেন যে ডোমেন ডিপেন্ডেন্ট ওপি নাকি ফাংশনাল। ডোমেন ডিপেন্ডেন্ট সবই, কারণ আমি কিন্তু নাউন আর ভার্ব নিয়ে কথা বলতেছি। নাউন যদি ক্লাস হয় তাহলে ক্লাস, হুম, নাউন যদি আপনার প্রোটোটাইপ হয় প্রোটোটাইপ, নাউন যদি স্ট্রাক্ট হয় তাহলে স্ট্রাক্ট। আর ভার্ব বলতে মেথড বলেন আর ফাংশন বলেন, রিলেশনশিপ কিন্তু দুইটা একই সাথে। আর লিমন ভাই জিজ্ঞেস করছেন যে ডাজ দিস স্টার্ট বিফোর ইউএক্স ইউআই ডিজাইন, এটা হচ্ছে গিয়ে আম, ব্যাপার না, এটা 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 যে কোনো সময় শুরু হতে পারে, হ্যাঁ। আপনি যদি খেয়াল করবেন যে আপনার বিজনেস ইউআই করেন আর যেভাবেই করেন, আপনার বিজনেস লজিকের সাথে যেন আপনার কোডিংটা সামঞ্জস্যপূর্ণ থাকে সে দেখতে হবে, হ্যাঁ। ওকে, নাও এখন হচ্ছে কি একটা ভাগ গেল। জি, ও, বাংলায় ব্যাখ্যা করা মানে ইংলিশ থেকে একটু স্লোয়ার, কারণ আধা ঘন্টা হয়ে গেছে আমার এখনো এই অবস্থায়। আচ্ছা, আম, এবার হচ্ছে গিয়ে এখন হচ্ছে ইস্যু যদি সাথে আর আপনার কি আই গেস মোটামুটি আপনার যে কল, পাওয়া- হ্যালো, হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না, হ্যাঁ বল, কি বলতেছিলেন? উম, আমি হ্যাঁ, না বলতেছিলাম যে হ্যাঁ আমরা হয়তো এতক্ষণে আচ্ছা, মোটামুটি ধারণা পাইছি আর কি যে ডেভেলপমেন্ট সম্পর্কে। আচ্ছা, এবার নেক্সট স্টেপে আসি। এবার হচ্ছে টেকনিক্যাল টার্মে যাব, যদি আপনাদের খাতা কলম থাকে অথবা টার্ম গুলো একটু নোট করে নিন, কারণ এটা অনেক, এখন আমি ডিপ লেভেলে জাম্প করব। হ্যাঁ, হ্যাঁ, এই নাম, তো প্রথম বিষয় আচ্ছা। এটা বুঝলাম যে ক্লাস আছে, অবজেক্ট আছে, অথবা স্ট্রাক্ট আছে, ফাংশন আছে। আহ, এটাকে সাজাবো কিভাবে? আলাদা আলাদা ভাগে ভাগ করতে হবে তো, হ্যাঁ। সো আপনি যে রিকোয়ারমেন্ট গুলো যে গ্যাদার করলেন সেগুলোকে নিয়ে আসেন, সেগুলোর ভার্ব আর অ্যাডজেক্ট নাউনকে আলাদা করেন। ভার্ব আর নাউনকে আলাদা করার পরে একটা ছোট ছোট কার্ডে লেখেন, যেমন রাইড ইউজার, রাইড ইউজার। তারপর আরেকটা কার্ডে লেখেন যে ইউজার রেজিস্টার, রাইড ড্রাইভার, রাইড লোকেশন, লোকেশন গেট, লোকেশন অ্যাড্রেস। এইভাবে ছোট ছোট কাগজে আলাদা করে লিখে আলাদা করেন। এরপরে সবাই মিলে বসেন, বিজনেসের লোকজন বলেন আর মার্কেটিং এর লোকজন বলেন, ডেভেলপার, সবাই সবাই সবাইকে ডিসকাস করেন, হোয়াইট বোর্ডিং করেন, ক্যানবান বোর্ডিং এর মতো, যে আমার ভার্ব আর নাউন কারা কারা একসাথে যাবে। সো সবগুলো এই যে বিশাল কাগজের যে ভান্ডারগুলো থেকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে আসেন। এটা মানে ওই যে আলু ভর্তা যেভাবে আলাদা আলাদা করে রাখে, বিভিন্ন ভর্তাগুলো যে রাখে, হ্যাঁ ওইরকম ভাবে আলাদা আলাদা করেন। তখন দেখা গেল যে সামঞ্জস্যপূর্ণ ভার্ব আর নাউনের পেয়ার গুলো একত্রিত হয়ে যাবে একটা একটা জায়গায়। কোন দেখেন, আচ্ছা, দেখেন একটা ড্রাইভার রাইড নিল, একটা ড্রাইভার রাইড নিচ্ছে, একটা রাইডার রাইড রিকোয়েস্ট করছে, একটা রাইড শুরু হচ্ছে, এগুলো কিন্তু একসাথে থাকবে, তাই না? হ্যাঁ, ইউজার অ্যাপ রেজিস্টার করতেছে, ইউজার পাসওয়ার্ড করতেছে, এই ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতেছে,
আর ইউজার অ্যাক্টিভেট করতেছে, এগুলো একসাথে থাকবে। হ্যাঁ আচ্ছা, নতুন লোকেশন অ্যাড হচ্ছে, লোকেশন থেকে লোকেশন দূরত্ব নির্ণয় করলাম, নতুন লোকেশন লোকেশন ইউজার অ্যাড্রেস হিসেবে অ্যাড হলো, এগুলো এক জায়গায় থাকবে। এভাবে কিন্তু একসাথে থাকা জিনিসগুলোকে আপনার আলাদা আলাদা করে ফেলবো এবং ওরা স্বয়ং সম্পূর্ণ হিসাবে কাগজ করবে। হ্যাঁ, তো এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে কনটেক্সট বাউন্ডিং, বাউন্ডেড কনটেক্সট। হ্যাঁ, প্রথম টার্ম আমাদের কনটেক্সট। সো একটা ডোমেন ড্রিভেন অ্যাপের মধ্যে কিন্তু প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে কনটেক্সট অনুসারে আপনার পুরো সিস্টেমকে ভাগ ভাগ করে ফেলা, এবং প্রত্যেকটা কনটেক্সটের মধ্যে থাকবে আমাদের নাউন এবং আমাদের ভার্ব। নাউন গুলো আবার তিন প্রকার। একটা হচ্ছে সেই নাউন যাদের নিজস্ব কোনো অস্তিত্ব আছে, যেমন ইউজার, ইউজার কিন্তু একটা অস্তিত্ব আছে, ইউজার একটা আইডি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম অনেক কিছু আছে। সো একটা নির্দিষ্ট কনটেক্সটের ভিতরে একটা ইউজারের, মনে করেন ধরেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কনটেক্সটে কিন্তু একটা ইউজারের একটা আইডি আছে এবং এটা ইউজার কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা বিশেষ পদ। সো এগুলোকে বলা হয় এন্টিটি, আমাদের সেকেন্ড টার্ম এন্টিটি। আচ্ছা আচ্ছা, একটা ইউজারের একটা অ্যাড্রেস আছে। আচ্ছা, এই অ্যাড্রেস কি ইউজার ছাড়া কি অ্যাড্রেসের কোনো অস্তিত্ব আছে? একটা শুধু একটা অ্যাড্রেস, এই কনটেক্সটে একটা ইউজার রেজিস্ট্রেশনের আলোকে, আমি মানে গ্লোবাল বাদ দেন, রেজিস্ট্রেশনের আলোকে ইউজারই কিন্তু রাজা, তাই না? হ্যাঁ সো এই ইউজার সাথে অ্যাড্রেসের কোন অ্যাড্রেসের ভ্যালু কি? অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে ইউজারের একটা ভ্যালু হিসাবে, অ্যাড্রেসের কিন্তু আলাদা নিজস্ব কোনো ভ্যালু নাই। ভ্যালু তো নাই। আমরা আসলাম আমাদের 2 নাম্বার বিশেষ্য পদে, যেটাকে বলা হয় ভ্যালু অবজেক্ট। জি 3 নাম্বার জিনিস যেটাকে বলে অ্যাগ্রিগেশন। এখন আমরা ইউজার থেকে বের হয়ে যাই, ইউজার সিম্পল, বের হয়ে আমরা রাইডে আসি। একটা রাইডে কি আছে? একটা বিশাল বড় রাইডের একটা অবজেক্ট আছে, ট্রিপ বলি, ট্রিপ। একটা ট্রিপের মধ্যে স্টার্ট টাইম আছে, এন্ড টাইম আছে। একটা ট্রিপের মধ্যে একটা রাইডার আছে, ড্রাইভার আছে, আবার ড্রাইভার হিস্ট্রি আছে। ধর একটা ড্রাইভার আপনাকে অ্যাকসেপ্ট করলো, পরে ক্যান্সেল হয়ে গেল, আর একটা ড্রাইভার আসলো। এই যে ড্রাইভার গুলো ক্যান্সেল হচ্ছে, এটা হিস্ট্রি থাকবে একটা ট্রিপের ভিতরে, যে এই ট্রিপে কিন্তু অমুক 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 ড্রাইভার আসছিল, ওরা ক্যান্সেল করছে, পরে নতুন ড্রাইভার আসছে। সো আবার একটা ট্রিপের ভিতরে কমেন্টিং, ধরেন আমাদের কি বলে ইউনিক সেলিং পয়েন্ট, যে ট্রিপের সময় আপনি ট্রিপ ব্যাপারে কমেন্ট করতে পারবেন, এই ড্রাইভার আজকে আমাকে এই করলো, এই আমাকে গালি দিল, এই আমাকে এই করলো, হ্যান ত্যান অনেক কিছু করতে পারেন। সো এই যে এই একটা অবজেক্ট চিন্তা করে, এটা কিন্তু বিশাল বড় একটা অবজেক্ট ট্রিপ, যার মধ্যে অনেক ছোট ছোট ভ্যালু অবজেক্ট আছে। একটা ট্রিপের ভিতরে ইউজার আছে, একটা ট্রিপের ভিতরে ড্রাইভার আছে একটা। সো এই ধরনের বড় এন্টিটি, যেটা অন্যান্য এন্টিটির সমন্বয়ে বড় একটা ডেটা স্ট্রাকচার হিসেবে কাজে দেয়, এগুলোকে বলা হয় অ্যাগ্রিগেট। সো আমরা 3 ধরনের টার্ম পেলাম। একটা কনটেক্সট, বাউন্ডেড কনটেক্সট, অর্থাৎ মানে একই ধরনের কাজ করে আপনার অ্যাপের জন্য ওই ধরনের একটা সমষ্টি, একটা সমষ্টিগত মডিউল। একটা বাউন্ডেড কনটেক্সটের ভিতরে কিছু এন্টিটি থাকবে যারা কিনা রিয়েল লাইফ বিজনেস অবজেক্টের সাথে কানেক্টেড। একটা ভ্যালু অবজেক্ট থাকবে কিছু, যে ভ্যালু এন্টিটিকে হেল্প করার জন্য, যাদের নিজস্ব স্বকীয়তা নাই, যারা এন্টিটিকে সাহায্য করার জন্য থাকে। এবং অ্যাগ্রিগেট থাকবে কতগুলো এন্টিটির সমষ্টিতে একটা বড় ডেটা, যে ডেটাটা আপনার পুরো বিজনেস অবজেক্ট অথচ বাউন্ডেড কনটেক্সটকে রিপ্রেজেন্ট করে। তিনটা। এখন দ্বিতীয় আমার নাউন শেষ, এখন ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি আছে? সার্ভিস। হ্যাঁ, তো আপনার সার্ভিস থাকবে, যে সার্ভিসের কাজ হবে হচ্ছে গিয়ে এই যে একটা ধরেন ট্রিপ ক্যান্সেল করা, ট্রিপ অ্যাড করা, ট্রিপ রিমুভ করা, নতুন ড্রাইভার আসলো, এই ধরনের সার্ভিস গুলো কাজে দেওয়া হচ্ছে সার্ভিস গুলো। তো এটা হচ্ছে গিয়ে আমাদের টার্মস কয়েকটা জানলাম। এখন আরেকটা কথা হচ্ছে গিয়ে যে বাউন্ডেড কনটেক্সট কিন্তু কখনো একজন আরেকজনকে যত কম চিনবে তত ভালো। ধরেন ইউজারের ওয়ার্ল্ডে ইউজার নিজে মানে রেজিস্ট্রেশনে ও শুধু রেজিস্ট্রেশনে কাজ করবে, এখন ও কি কিসের রেজিস্টার করতেছে এটা জানার দরকার নেই। তার মানে ও এক কনটেক্সট থেকে আরেক কনটেক্সটের কমিউনিকেশনটা যথাসম্ভব কমানো যায়, সেটাই ভালো। এতে সুবিধা কি? পরবর্তীতে আপনি এটাকে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে ফেলাই দিতে পারবেন। হ্যাঁ, এখন কথা তো বলতেই হবে। যেমন ধরেন আপনি যদি ইয়েতে যান, আপনি যদি ধরেন আপনি একটা ইউজার নতুন রাইট তৈরি করলো। এখন এতে হলো কি, ইউজার যখন নতুন রাইট তৈরি করবে, ইউজারের যদি এই ইউজার এবং রাইট যদি আলাদা আলাদা কনটেক্সটে থাকে, তখন কি একটা সিগন্যাল তো দিতেই হবে, যে সিগন্যালটা রাইট পেয়ে রাইডের ডাটা চেঞ্জ হবে, তাই না?
ধরেন ইউজার হ্যাঁ একটা রেজিস্ট্রেশন, ইউজার একটা মডিউল, রাইড একটা মডিউল, ড্রাইভার একটা মডিউল। যখন ইউজার রাইড দিবে, ইউজার এন্টিটি যখন কোন একটা রাইড সার্ভিস কল করবে, তখন কিন্তু নতুন রাইড একটা অবজেক্ট তৈরি হবে, মানে নতুন রাইড অবজেক্ট তৈরি হবে, ওটা ড্রাইভারের কাছে যাবে, ড্রাইভার ওটা অ্যাকসেপ্ট কি ডিনাই করবে সেটা ড্রাইভারের হাতে থাকবে। এইটা কিন্তু আপনার তিনটা বাউন্ডেড কনটেক্সটের মধ্যে কিন্তু আমি কথা বলতেছি, তাই না? হ্যাঁ, আর তখন হচ্ছে যে মানে হ্যাঁ তার বাইরের কনটেক্সটের সাথেও হচ্ছে কমিউনিকেশন করতে হচ্ছে। হ্যাঁ। তো এইটার জন্য বেশ কয়েকটা পলিসি আছে। একটা, যে কারণ যেহেতু আমি বলছি আচ্ছা। সবাই 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 আলাদা, মানে সবাই সবার ওয়ার্ল্ডে থাকবে এবং কেউ তো হুম হুম এন্টিটি কিন্তু শেয়ার হবে না। ইউজার কনটেক্সটে আপনি ইউজার এন্টিটি আচ্ছা। ডিফাইন করলেন যে আমার একটা ইউজার এন্টিটি আছে যেখানে এই বিষয় আছে। রাইডের হুম মধ্যে আপনি আবার এই ইউজার এন্টিটি ডিফাইন করবেন, এখানে ছোট কিছু আছে। কারণ রাইড এন্টিটিতে আচ্ছা। কি ইউজারের পাসওয়ার্ড আছে কি, এটা কি দরকার আছে? যখন না। আপনি রাইড বাউন্ডেড কনটেক্সটের আলোকে যখন আপনি একটা ইউজার এন্টিটিকে চিন্তা করবেন, এখানে ইউজার পাসওয়ার্ড থাকা না থাকা কি কোনো ভ্যালু আছে? না। নাই। কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশনের আলোকে চিন্তা করবেন তখন ভ্যালু আছে। সো এই জন্যই তখন আমরা ভালো আছে। কখনোই এন্টিটি অলওয়েজ নিজে স্বয়ং সম্পূর্ণ, সবাই সব কনটেক্সট নিজস্ব এন্টিটি আছে। তো যখন আমরা এইভাবে যখন কানেকশন করি তখন আমরা করব কি, আমরা আরেক বাউন্ডেড কনটেক্সটের ফাংশন বা সার্ভিস কল না করে আমরা একটা ডোমেইন ইভেন্ট ব্রডকাস্ট করি। যে আমরা বলবো কি, একটা আচ্ছা। ইউজার রাইট করলো, ব্রডকাস্ট করব, এই অমুক ইউজার কিন্তু রাইট দিতে ইচ্ছুক। এই ব্রডকাস্ট সমস্ত কনটেক্সটের কাছে চলে যাবে। এখন যেই সমস্ত কনটেক্সটে এই যে রাইড ইচ্ছুক, এই কনটেক্সটে যা যা শুনতে চায়, ওখানে আমরা বলে দিব যে যদি কোনো ইউজার রাইড শুনতে ইচ্ছুক থাকে তাহলে তুমি হ্যাঁ। নতুন একটা অবজেক্ট তৈরি করো, এবং এই অবজেক্টটা আচ্ছা। ডিফাইন করো যে একটা রাইড আসছে। এই রাইড আসছেটা আবার আমরা ছেড়ে দিলাম ইভেন্ট স্ট্রিমে। এটা পেয়ে গেল হচ্ছে গিয়ে ড্রাইভার, ড্রাইভার শুনে যে হ্যাঁ যদি রাইড আসে তাহলে আমি আমার ড্রাইভারের লিসেন টু অল সার্ভিসটা কল করব। হ্যাঁ, সো খেয়াল আচ্ছা। করছেন, এক বাউন্ডেড কনটেক্সট আরেক বাউন্ডেড কনটেক্সটের সাথে কথা বলে ইভেন্ট স্ট্রিমিং এ, ইভেন্ট স্ট্রিমের মাধ্যমে যে এইটা হইছে, হইলো, তোমরা কি কি করবা করো, আচ্ছা। আমার যার দরকার নাই আমি এটা পাবলিশ করে দিলাম। যা যা এটাকে সাবস্ক্রাইব করবে ওরা এটা সাবস্ক্রিপশনের পরে, এখন ধরেন একটা ইউজার রাইড শেয়ারিং এ ইচ্ছুক, এটা কিন্তু এখন আমাদের এখনকার আলোকে হচ্ছে কি, যখনই রাইড শেয়ারিং ইচ্ছুক থাকে এই যখন মারবো তখন হচ্ছে গিয়ে নতুন রাইড তৈরি হবে রাইড রাইড কনটেক্সটে, আর নতুন ড্রাইভারের কাছে নতুন ইনফরমেশন যাবে যে এটা হলো কি হলো না। পরবর্তী এখন আপনি আপনি চান যে রাইট শেয়ারিং ইচ্ছুক থাকলে ইউজারের কাছে মেল চলে গেল যে তোমার এটা হয়ে গেল, তখন হবে আরেকটা নতুন বাউন্ডেড কনটেক্সট, ও আবার তখন ও শুনবে, যে আগে শুনতো না, আপনার 6 মাস হয়ে গেলে তারপরে শুনবে যে হ্যাঁ যদি এটা হয় তাহলে আমিও কিন্তু মেল পাঠাবো একটা। হুম হুম। তো খেয়াল করছেন যে এই যে স্ট্রাকচার, বা আপনি যদি আচ্ছা। শুনতে না চান আপনি ওই সিগন্যাল হ্যান্ডলিং বন্ধ করে দেন। সো এটা যদি আপনি এখন তো এক এক ল্যাঙ্গুয়েজ চিন্তা করতেছি, এটাকে যদি আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ চিন্তা করতে চান, ধর যদি মাইক্রো সার্ভিস হুম হইতো, হুম। তাহলে আপনি আপনার এই যে ইচ্ছুক এবং অনিচ্ছুকের ব্যাপারটা এটাকে আপনি ফেলায় দেন একটা রেডিস ডাটাবেসের ভিতরে, অথবা কোনো মেসেজ কিউয়ে ফেলায় দেন, এই মেসেজ কিউয়ে আরেকটা সিস্টেম পেয়ে গেল এটা। সো এই লজিক যদি পাইথন আর জ্যাঙ্গো, পাইথন আর গোর মধ্যে হতে পারে, গো আর এলিক্সের হতে পারে, এলিক্সের জাভাতে হতে পারে, যে এই যে এক মডিউল একটা জিনিস হইতেছে এবং হ্যাঁ হ্যাঁ। এটা হইলে অমুক 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 মডিউলের মধ্যে এই জিনিসটা হবে, কিন্তু আপনি মেসেজ পাসিং এবং মেসেজ পাসিং মেসেজ আচ্ছা। কম্প্রিহেনশনের মাধ্যমে আপনি পুরো সিস্টেমটাকে সার্ভ করতেছেন। সো এই হচ্ছে গিয়ে এক বাউন্ডেড কনটেক্সট আর এক বাউন্ডেড কনটেক্সটের সাথে কমিউনিকেশন করার একটা উপায়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা ফলো করতে গেলে ওভার ইঞ্জিনিয়ারিং হয়ে যায়। কি করে? কারণ শুধু শুধু আপনি কয় হাজারটা মেসেজ বানাবেন, মাঝে মাঝে দরকার পড়লে কিছু কিছু ক্ষেত্রে মেসেজ মনে করেন একটু একজনের সার্ভিস একজন কল করতেই পারে। তো যদি আপনি মনে করেন যে আপনার এই ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা বাউন্ডেড কনটেক্সটের মধ্যে কমিউনিকেশনই হবে আর কথা হবে না, তখন আপনি হয়তোবা হ্যাঁ। সার্ভিসের পাবলিক এপিআই দিয়ে একটা একটা সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আচ্ছা। এই গেল হচ্ছে কি এন্টায়ার ক্লাস, একটা ক্লাস স্পেসের ভিতরে, অবজেক্ট স্পেসের ভিতরে কেমনি কমিউনিকেট করতে হবে। এখন ডেটাবেস তো লাগবেই ভাই, হ্যাঁ, সব তো হ্যাঁ। ডাটাবেস স্টোর করতেই হবে। তো সেইটার জন্য আমরা হুম করি কি, এই যে আমার বললাম না যে অ্যাগ্রিগেট হচ্ছে আমার মেইন বিজনেস অবজেক্ট, একটা অ্যাগ্রিগেট মানে একটা ট্রিপ রাইড একটা অ্যাগ্রিগেট, ইউজার একটা অ্যাগ্রিগেট হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন স্পেসে। তো অ্যাগ্রিগেট গুলো হচ্ছে একটা বড় একটা অবজেক্ট, একটা জেসন ডেটা হতে পারে, এটা আপনার হুম হুম। স্ট্রাক্ট হতে পারে,
যে কোনো কিছু হতে পারে, বাট এইটাকে যদি আপনি ডাটাবেস স্টোর করতে চান তাহলেই কিন্তু আপনার ডাটাবেস স্টোর হয়ে যাচ্ছে। সো যখনই আপনি ইউজার ডট সেভ করবেন তখন কিন্তু আপনি আপনার যে অবজেক্টটা থাকলো একটা ক্লাস লিখেন যে এই অবজেক্ট যখন আমি সেভ করব অমুক 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 টেবিলে হিট করবে, এই অবজেক্ট যখন আমি পুল করব তখন এই টেবিল থেকে পুল করবে। সো আপনার কথা হচ্ছে আপনার অ্যাগ্রিগেটটাকে ডাটাবেজে সেভ করা এবং ডাটাবেজে লোড করা, এই লজিকটা আপনার লিখতে হবে তখন ডাটাবেজের সাথে। এটাকে বলে রিপোজিটরি। হ্যাঁ, আপনি দেখেন ডিজাইন প্যাটার্ন একটা রিপোজিটরি প্যাটার্ন আছে একটা, যার কাজ হচ্ছে গিয়ে আর পুরো সিস্টেমকে রাইট করা আর রিড করা, গিটহাব রিপোজিটরি, গিটহাব রিপোজিটরির মতো। হ্যাঁ, পুরো সিস্টেমটাকে আপনি সেভ করলেন এবং লোড করলেন। এখানে সুবিধা কি হয়, আপনি যখন রিপোজিটরি লিখতেছেন আপনি কনসিয়াস হচ্ছে গিয়ে যে আপনি ডেটাবেজে সেভ করবেন, এই বড় অবজেক্টটাকে ভেঙে এই অবজেক্টে পরিণত হবে তারপরে সেভ করবেন। এবং এখানে কিন্তু আপনি ওপি তে যে কিছু থাকে না যে এই 2 সেকেন্ডের ভিতরে, ওপি না ওআরএম, যে আমি তাড়াতাড়ি ডাটা লোড করলাম, তাড়াতাড়ি ডাটা সেভ করলাম, প্রায় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন আমরা ডাটা সেভ লোড করতে গিয়ে, যে তাড়াতাড়ি করতে গিয়ে আমরা দেখা গেল যে একটা সিলেক্ট রিলেটেড মিস করে ফেললাম অথবা প্রিফেক্ট রিলেটেড মিস করে ফেললাম, n+1 কোয়েরি চলে আসলো। কিন্তু এখানে কিন্তু আমি ফোকাস করি পুরো সিস্টেমের লজিকটাকে ছোট করে স্কুইজ করে একটা জায়গায় নিয়ে আসতেছি এবং ওখানে আমরা সেভ করার দায়িত্বটা মানে পালন করতেছি আমরা। সো আমরা কিন্তু কনসিয়াস যে এখন যখন আমি একটা ট্রিপ তৈরি করব, এই ট্রিপের মধ্যে আমার শুধু ট্রিপের ফার্স্ট নেম লাস্ট, ট্রিপের সোর্স আর ডেস্টিনেশন থাকবে, এটাকে সেভ করলাম। ইউজার আমি ধরবো না, কারণ ট্রিপের কনটেক্সটে ইউজার কিন্তু একটা ডোমেইন, একটা ভ্যালু অবজেক্ট, এবং ইউজার কিন্তু ইমিউটেবল এখানে, কারণ ট্রিপের ক্ষেত্রে একটা ট্রিপকে সেভ করার সাথে কিন্তু ইউজার কোনো সম্পর্ক নাই। সো এই ভ্যালু অবজেক্ট গুলো এখানে কিন্তু, যদিও রেজিস্ট্রেশন মডিউলে ইউজার ছিল এন্টিটি, ট্রিপ মডিউলে কিন্তু ইউজার একটা ভ্যালু অবজেক্ট বাদ, আপনি কনসিয়াসলি প্রপারলি জায়গা মতো সেভ করতে চান। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই যে সেভ করা হচ্ছে পুরো ডাটাবেস সিঙ্কের কথা হচ্ছে, সেটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট ফাইলে, আপনার পুরো অবজেক্ট একটা নির্দিষ্ট ফাইলে কিন্তু ডেটাবেস লজিকটা লিমিটেড থাকে। তো সেখানে কিন্তু আপনি সিকিউএল ইউজ করেন, ওআরএম ইউজ করেন, অথবা আজকে সিকিউএল কালকে ওআরএম ইউজ করেন, অথবা মঙ্গোডিবি, পোস্টগ্রেস, ডাজন্ট রিয়েলি ম্যাটার, আপনার কোড চেঞ্জ অলওয়েজ একটা ছোট জায়গায় থাকবে। আমি যে লিংক দিব, লিংকটা যদি আপনি ব্রাউজ করেন তাহলে আরো ভালো দেখতে পারবেন যে কি হচ্ছে। আর এট দ্য সেম টাইম কখন কখন ডেটাবেসে ধরবেন, কখন ডেটাবেসে ধরবেন না, সেটা কিন্তু আপনার ডোমেইন ইভেন্টের মাধ্যমে ডিপেন্ড করতেছে। ধর আপনি এখন ডেটাবেসে টাচ করলেন, ডেটাবেস ধর আপনি ইউজার লোড করলেন, এইটা আপনার ইউজার অবজেক্ট থেকে লোড করবেন নাকি ডেটাবেস থেকে লোড করবেন, এইটা নাকি ক্যাশ থেকে লোড করবেন, আপনার ব্যাপার, বিজনেস লজিক অনুযায়ী হবে। বেশিরভাগই দেখা যায় এই ধরনের রিপোজিটরি প্যাটার্নের সাথে ক্যাশিংটা খুব ভালো যায়, যে আপনি রিপোজিটরিতে ফালানোর আগে যদি আপনি একটা ক্যাশের মধ্যে মেম ক্যাশে রেখে দেন তারপরে ফালান, লোড করার আগে আগে দেখেন ক্যাশে আছে তারপরে লোড করেন, তাহলে কিন্তু আপনার দেখা গেল যে 50%-এর উপরে ডেটা কিন্তু ক্যাশ থেকেই আসতেছে, ডাটাবেস ধরাই লাগতেছে না। কিন্তু যখনই লেখা হবে যে আমি নতুন ইউজার তৈরি করতেছি, এই লেখনীটা যখন আপনি ব্রডকাস্টের মাধ্যমে যাবেন, তখন যদি ক্যাশিং সিস্টেম ব্রডকাস্ট রেডি করে রাখেন যে হ্যাঁ এই লেখা হচ্ছে, এই ক্যাশটাকে ইনভ্যালিডেট করে দাও, তো খেয়াল করেন ক্যাশিংটা যে কি সুন্দরভাবে যাচ্ছে পজিটিভ প্যাটার্ন আর ডোমেইন প্যাটার্নের সাথে। হ্যাঁ, শাহিন ভাই, না আমাদের প্রতিটা অপারেশনের সাথে দরকার নেই ডেটাবেস রাখা, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডেটাবেসের সাথে অপারেট করতেছেন। ধরেন আপনি নতুন ইউজার তৈরি করলেন, সো এখানে বিষয়টা ওপি হয়ে চিন্তা করতে গেলে কি হলো, ইউজার ডট ক্রিয়েট, ইউজার ডট ইজ ভ্যালিড, if user dot is valid then user dot create, এই ক্রিয়েটের ক্ষেত্রে আপনার ডেটাবেস অ্যাকশন হতে পারে। আপনি যদি চান একটা ব্রডকাস্ট পাঠিয়ে দেন যে আমার ইউজার তৈরি হলো, এটা চলে গেল একটা ক্যাশের মধ্যে, ওই ক্যাশ মেসেজ কিউর মাধ্যমে, মেসেজ কিউ একবারে 4-5টা ইউজার তৈরি করাকে একসাথে ঢুকাইল, সেভাবেও হতে পারে। সো আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ইউজারকে ক্রিয়েট করা, ক্রিয়েটটা কিভাবে যাচ্ছে সেটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনার ইন্টারনাল লো লেভেল টেকনিক্যাল নলেজের সাথে, যে সেখানে দেখা গেল যে ডেটাবেস একবারই রাইট করে দিতে পারেন, আর যদি অনেক বেশি হয় তাহলে ওইটাকে রাইট না করে রিপোজিটরিতে জমা থাকলো, ওই রিপোজিটরি আরেকজনের মাধ্যমে হচ্ছে প্রতি 10 মিনিট পর পর ক্লিন করে নতুন ডাটাবেসে ব্যাচ এন্ট্রি করে দিল, এরকমও হতে পারে। সো ডেটাবেসটা এখানে মূল কিছু না, ডেটাবেস আপনি একদম পুরো এমভিসির মতো করে প্রতিটা সেভের সঙ্গে সঙ্গে সেভ, প্রতি লোডের সঙ্গে সঙ্গে লোড, এটাও করতে পারেন। আবার এট দ্য সেম টাইম আপনি এটাকে আরো অ্যাডভান্স লেভেলে করতে, মেইন কথা হচ্ছে আপনার ডোমেইন নলেজ, যেটা ডোমেইন লজিক, সেটা কোনো পরিবর্তন আসবে না। এটা আমি কি বলতে বুঝতে পারছি টাইম ভাই? আই গেস আমি মনে হয় বুঝতে পারছি যে আমরা কাজটা করতেছি, তো যেমন ইউজার ক্রিয়েট হবে, সো ডোমেইন নলেজে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ ইউজারটা ক্রিয়েট হবে, বাট পরের লেভেলে হচ্ছে ইন্টারনালি অ্যাকচুয়ালি টেকনিক্যাল সাইডে হচ্ছে এটা এখন আমি ডেটাবেসে ফার্স্টে রাখবো না ক্যাশিং এ রাখবো,
নাকি আমি হচ্ছে কোন ডেটাবেজে রাখবো, এটা সম্পূর্ণ হচ্ছে ওই ডেভেলপার সাইডের ব্যাপার আর কি, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। তো সেটা হুম আপনার হুম, আপনার মানে বেটার জাজমেন্টের উপর বেস করে আপনি কখন কি জি, কোথায় রাখবেন সেটা বেস আপনি করে, হ্যাঁ। সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার দরকারের পরিপ্রেক্ষিতে। ঠিক যেমন ফ্রন্ট এন্ডে যখন আমি যাব, ফ্রন্ট এন্ড কিন্তু প্রত্যেকটা ভিউ মডিউলের কাজ হবে, মানে প্রতিটা টেমপ্লেটের কাজ হবে হচ্ছে গিয়ে যে আহ, আমার এই কনটেক্সটের সার্ভিস ফাংশন কল করলাম, ডাটাটাকে আমি জেসন করে পাঠিয়ে দিলাম। তো ফ্রন্ট এন্ড লেয়ার কাজ হবে শুধুমাত্র সার্ভিসকে চেনা এবং ওর মাধ্যমে হচ্ছে গিয়ে এইচটিটিপি প্রোটোকল গত সব কাজ করা। সো মেইন অ্যাপ আপনার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এন্ড লেয়ার, যে এইচটিটিপির সাথে কাজ করা, অথবা হুম হুম, মোবাইল অ্যাপের সাথে কাজ করা, অথবা ডেস্কটপের সাথে পাইক, যদি আপনি পাইকিউট ইউজ করেন বা ডেস্কটপের সাথে কাজ করা। ওরা শুধুমাত্র ফ্রন্ট এন্ডের টেকনিক্যালিটার লিখবে, দেখবে, সরি। এবং ও কথা বলবে হচ্ছে গিয়ে আপনার ডোমেইন লেয়ারের ইয়ের সাথে, ডোমেইন লেয়ারের কি বলে, ডোমেইন লেয়ারের সার্ভিস ফাংশনের সাথে। আর একদম পিছনে যেখানে এন্টিটি, কিনা আপনার ডোমেইন লেয়ার যখন কোনো কাজের দরকার যখন পড়বে ও স্টোরেজ লেয়ারে পাঠিয়ে দেবে, স্টোরেজ লেয়ার সেভ করবে। মাঝখানে আসতে হচ্ছে কি আপনার ডোমেইন লেয়ার, যেটা আপনার অ্যাপের সবচেয়ে বড় অংশ। এখানে থাকবে অনেকগুলো বাউন্ডেড কন্টেক্সট থাকবে, যেটা হচ্ছে কি একই টাইপের কাজ করে এমন কিছু লোকজন। প্রতিটা বাউন্ডেড কন্টেক্সটে এন্ট্রি থাকবে ডাটাবেজের সমকক্ষ। আপনার বিজনেস অবজেক্ট একটা এন্ট্রি থাকবে, ভ্যালু অবজেক্ট থাকবে যা কিনা প্রতিটি এন্টিটি একবার, এবং আপনার ভার্ব থাকবে মাফিনার অথবা ভাই, সার্ভিস থাকবে যে আপনার কিনা ক্যামেরাটা কাজ মনে হয় করাতে একটু সাহায্য ঘুরে করে। গেছে। হ্যাঁ বলেন। আপনার হচ্ছে আই ফ্রন্ট ক্যামেরার জায়গায় ব্যাক ক্যামেরাটা অন হয়ে গেছে, আই গেস। ও থ্যাংক ইউ। ঠিক আছে। ওটা একটু ঠিক করে নিতে পারেন। বুঝছি, হ্যাঁ, এখন ঘুরছে ঠিক এখন। আছে। জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। হ্যাঁ, আমি স্টোর রুমে কথা বলতেছি, বুঝছেন, পুরো বাজে অবস্থা এখানে। আহ, উপরে বাচ্চা কাচ্চা আছে তো, তো ভাবলাম এখানেই কথা বলি নিচে বসে আবার বসে। চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু আমরা আপনার আঙ্গুল দেখতে পারতেছি। আচ্ছা, এবার হ্যাঁ, এখন ফাইন, ঠিক আছে। ফাইন। তো হ্যাঁ, এবার হচ্ছে এটা গেল। তো তারপরের বিষয়টা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ব্যাকএন্ড। এখন রেস্ট এপিআই এর কথা জিজ্ঞেস করছেন মারফুল নাহিদ ভাই, নেট রেস্ট এপিআই। এখানে রেস্ট এপিআই হতে পারে, গ্রাফকিউএল হতে পারে, অথবা আপনার ডেস্কটপের যে কোনো প্রোটোকল হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। রেস্ট এপিআই এর কাজ হচ্ছে আপনি যখন গেট, পোস্ট, পুট অথবা আপনার ভার্ব গুলোর সাথে যখন আপনি ডাটা দিবেন, আপনি ওই ফ্রন্ট এন্ড লেয়ারে এসে আপনি কোন কোন সার্ভিস ফাংশন কল করা দরকার ডোমেন, ওগুলোকে কল করবেন, ওগুলোকে সিরিয়ালাইজ করে পাঠিয়ে দিবেন। হ্যাঁ। সো এখানে ফ্রন্ট আর ব্যাক এন্ডের মধ্যে আসলে আহ, যে কোনো কিছু, আপনার মেইন কথা হচ্ছে গিয়ে যে ধরেন আপনি যখন জাভাতে যখন লিখেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আপনি প্রিন্ট করলেন, এটা কিন্তু টেকনিক্যালি আপনি সিস্টেম ডট হুম আউট হুম, ওই সার্ভিস থেকে প্রিন্টএলএন সার্ভিস মেথডটা কল করতেন। ঠিক সেভাবেই মনে করেন আপনি, আপনি যখন রেস্ট এপিআই বানাবেন যা যা ডাটা দরকার, আপনি সেগুলোকে শুধুমাত্র সার্ভিস ফাংশন দিয়ে কল করবেন, যে ড্রাইভার ডট গেট গেট র্যাঙ্কিং, user dot get address, user dot get emergency contacts, এইগুলো কল করে এগুলোকে সিরিয়াস করে রেস্টে পেয়ে পাঠিয়ে দিলেন। সো ইন্টার, এবং যখন এখানে কিন্তু আপনার এর বাইরে কোনো ধরনের লজিক কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। একটা ভিউ শুধুমাত্র ওয়েব সংক্রান্ত ব্যাপার স্যাপার, টিসিপি সংক্রান্ত, সরি, এইচটিপি সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে কাজ করবে, এবং যদি দরকার লজিক, একমাত্র ওর লজিকের এরিয়া থাকবে হচ্ছে গিয়া ডোমেইন মডেলের সার্ভিসগুলো। আর ডেটাবেজের একই ক্ষেত্রে, ডেটাবেজ শুধুমাত্র ওই ডেটাবেজ শুধু স্টোর আর রিট্রিভের কাজে ব্যবহার করবে, এছাড়া ডেটাবেজে কোনো মাথা ব্যথা থাকবে না। সো ডেটা ফ্লোটা কিন্তু মূলত থাকে হচ্ছে ডেটাবেজ থেকে আপনার ডোমেইন অবজেক্ট ডাটা নিবে অথবা লিখবে, এবং ওইটা সার্ভিস তৈরি থাকবে পাবলিক এপিআই, যেটা কিনা অন্য লোকজন ওটা থেকে ডাটা নিতে পারবে। সেটা এখন যাই হোক, সেটা আপনার ওয়েব হোক, ডেস্কটপ, ডাজন্ট ম্যাটার। ডেটা ফ্লোটা, মেইন ডেটা ফ্লো গুলো ইন্টারনালি এক কন্টেক্সট সাথে আরেক কন্টেক্সট, ব্যাক কন্টেক্সটের ভিতর ইন্টারনাল থাকবে, কিন্তু ডেটাবেস এবং ফ্রন্ট এন্ডের মধ্যে কিন্তু মেইনলি তার কানেকশনটা থাকতেছে। এই, সো এটার সাথে আমি আম, এটার সাথে কিন্তু আমি
ইয়ের কাজ করছি। আমার যেই কি বলে এটাকে, আমার যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো থাকবে, ওটা আমি দিয়ে দিব লিঙ্কে কমেন্টের মাধ্যমে। আপনি যদি স্লাইডটা যদি আপনি দেখেন, আচ্ছা, এবং এটা সময় এটা কি ভিডিওটা কি পরে মানে ভিডিওটা কি রেকর্ডেড থাকবে তো না, পরে তো দেখা যায়? হ্যাঁ রেকর্ডেড থাকবে ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে, রেকর্ডেড থাকবে, পরে যে কেউ দেখতে পারবে। হ্যাঁ। আচ্ছা, পরে যখন ভাইয়া, আপনি ভিডিওগুলো আমার দেখবেন, একটা কোশ্চেন ছিল। ভিডিও দেখার সেটা পর হচ্ছে যে আমরা ডোমেইন ড্রিভেন বলেন। ডেভেলপমেন্ট বুঝলাম, এটা ফিলোসফি জানলাম। তো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কোন প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্টটা চুজ করব, বা আহ, মানে একটা আমি তো যে কোনো সিস্টেমই হচ্ছে যে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট ফলো করে করতে পারবো না। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে বা কোন বিষয়গুলো থাকলে বা প্রজেক্টের লেংথ অর হচ্ছে এটার সাইজ কিরকম হলে, মানে কোন কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্টটা চুজ করার ক্ষেত্রে একটা প্রজেক্টের ব্যাপারে? বিশেষ করে সেই সমস্ত প্রজেক্ট যেগুলো কিনা আম, যেগুলো বিজনেস অ্যাপ, অ্যাকাউন্টিং অ্যাপ, এইচআর অ্যাপ, অথবা আপনার এই যে রাইড শেয়ারিং হ্যাঁ অ্যাপ, হ্যাঁ যেখানে কিনা আপনার অ্যাপে বিজনেস বিজনেস সাইডের লোকজনের ইনপুট খুবই জরুরি। যদি আপনি গেম বানাইতে চান, গেম বানাইতে ডোমেন ডিভেন ডিজাইন করে লাভ নেই, গেম তৈরি করে, কারণ গেম অনেক টেকনিক্যাল জিনিস একটা। যদি আপনি ভিএলএসআই ডিজাইন অ্যাপ বানাইতে চান, অথবা কোনো সাইন্টিফিক অ্যাপ বানাইতে চান, সেখানে ডোমেন ডিভেন ডিজাইন ইউজ করে লাভ নেই। ডোমেন ডিভেন সেখানে ইউজ করবেন যেখানে কিনা আপনার টেকনিক্যালিটির সংজ্ঞাটা অনেক বেশি। যেমন ধরেন একটা অ্যাকাউন্টেন্টের টেকনিক্যাল নলেজ আর একটা ডেভেলপার টেকনিক্যাল নলেজ অনেক বিস্তর পার্থক্য। এই টাইপের ওয়ার্ল্ডে, যেটার জন্য আপনি অ্যাপ বানাবেন, যেখানে তার ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, সেই টাইপের অ্যাপগুলোর জন্য ডোমেন ড্রিভেন ডিজাইনটা খুব দরকারি, মানে ভালো কাজে দেয়। আর 100% যে ডোমেন ড্রিভেন ডিজাইন হতে হবে এমন কোনো কথা নাই। যেমন আপনি একদম আপনার বাউন্ডেড কন্টেক্ট যদি আপনি হ্যাঁ হ্যাঁ একদমই ওই ইভেন্ট ব্রডকাস্টিং এর মাধ্যমে করবেন, একদম আলাদা এমন কোনো কথা নাই। এটা করতে পারলে ভালো, যদি করতে না পারেন অন্তত পক্ষে এই ভার্ব আর নাউনটাকে চিন্তা করে আলাদা আলাদা করা এবং একটা সুন্দরভাবে নাম দিয়ে পাবলিক এপিআই তৈরি করা। যেমন ধরেন অ্যাড আ রাইডার, অ্যাড আ ইউজার না বলে অ্যাড আ রাইডার, এইভাবে চিন্তা করা, যেটাকে বলা হয় ইউবিকুইটাস ল্যাঙ্গুয়েজ। ইউবিকুইটাস ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে এই ল্যাঙ্গুয়েজটা একটা সার্বজনীন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে আপনার টেকনিক্যাল লোক এবং আপনার বিজনেস লোক দুজনই এই ভাষা বুঝবে। হ্যাঁ, সো আচ্ছা। ইউবিকুইটাস ল্যাঙ্গুয়েজে জি। কথা বলাটা এবং এটাকে এন্টিটি গুলোকে সাবধানে তৈরি করা এবং কনটেক্সটটাকে আলাদা করা, এতটুকু করতে পারলে কিন্তু যথেষ্ট আসলে। এখন যদি আপনি হুম অনেক হুম বড় অ্যাপ থাকে, রাইড শেয়ারিং এর মতো বড় অ্যাপ থাকে, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে ডোমেইন ব্রডকাস্টিং এর ব্যাপার টানতেই পারেন, আর না হলে আনতে পারেন, না আনলেও হবে। হ্যাঁ, এখানে হ্যাঁ ওরকম না, বাট এটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট একটা ওটা ওয়ে চিন্তা করার আসলে। এখন এটা এখানে 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 এটি আমার কাছে এটি ভালো লাগছে যে আম, হ্যাঁ আপনার এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন, আর সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথডোলজি বলেন, আর সফটওয়্যার প্যারাডাইম বলেন, সবগুলোর ক্ষেত্রেই হুম এটা হুম সব জায়গাতেই যায়। হ্যাঁ, যেমন আমরা একটা যোগ করি যে অ্যাজাইল, অনেকেই আচ্ছা বলে যে আমরা অ্যাজাইল ফলো করি, কিন্তু আসলে অ্যাজাইল ফলো করি না। হ্যাঁ, তো এইটার নাম আমরা দিচ্ছি হচ্ছে হ্যাঁ অ্যাজাইলা। হ্যাঁ, আপনি হয় অ্যাজাইল ফলো করেন, অর্থাৎ প্রপার অ্যাজাইল ফলো করেন, এটাই না। অথবা আপনি অ্যাজাইলা ফলো করেন, যেটা হচ্ছে গিয়া হ্যাঁ বলেন অ্যাজাইল বাট আসলে অ্যাজাইল না। হ্যাঁ, সো এইখানে কোনো রকম এটাই না। ঝামেলা নেই। আপনি ডোমেন ড্রিভেন হ্যাঁ ডিজাইনে আপনি এমন কোনো স্ট্রিক্ট, আপনি কোনো অ্যাজাইলা নাই এখানে। এটা হচ্ছে আপনি করেন, করতে পারলে করেন, বাট আপনি এটা করলে হয় কি, এভাবে চিন্তাও যদি করেন আপনি, আপনি তো আপনার সফটওয়্যারটাকে যত্ন নিচ্ছেন। আপনি লাভ মেরা করলেন, দুই তিন দিনে করে ফেললেন, এরকম কিছু আপনার করতে হচ্ছে না। আপনি প্রপারলি চিন্তা করে সফটওয়্যার বানাচ্ছেন, এবং এটা ফ্রেমওয়ার্ক এগনস্টিক, এটা আপনার ফাংশনাল ডোমেনেও হুম যায়, হুম এটা ইয়েতেও যায়, ওপি তো সব জায়গাতেই যায় এটা। হ্যাঁ, তো একদম শেষে এখানে ইভেন্ট সোর্সিং নিয়ে বলতে চাচ্ছিলাম, বাট সময় মনে হয় নাই, তো এটা না বলি। তো হুম হুম। এই হচ্ছে অবস্থা। আমি আমার আমার যতটুকু বড় দরকার ছিল ওইটা মোটামুটি মনে হয় বলতে পারছি, বাট যাই হোক, এখন কোনো হ্যাঁ কোয়েশ্চেন যদি থাকে, আচ্ছা, হ্যাঁ অথবা আমরা আপনার যদি কোনো মোটামুটি কোয়েশ্চেন তাহলে থাকে। আজকে হয়তো হচ্ছে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্টের হ্যাঁ বেসিক নিয়ে যতটুকু আমাদের জানা দরকার আমরা জানতে পারলাম। তো আমি কয়েকটা কোশ্চেন হচ্ছে যে এখন নিতে পারি, আর আজকে আমরা অবশ্যই হচ্ছে ডোমেইন ড্রিভেন ডেভেলপমেন্ট রিলেটেড কোশ্চেন গুলো নিব। অন্য যদি কোনো কোশ্চেন থাকে আমরা চেষ্টা করব হচ্ছে পরবর্তীতে ওই রিলেটেড কোশ্চেন গুলো নিয়ে কোনো সেশন নিয়ে আসতে। আমরা একটু আজকে যে টপিকের মধ্যেই থাকবো, টপিকের বাইরে হচ্ছে যাব না। তো হ্যাঁ,
তো হচ্ছে মাসুমের ভাই আরেকটা জিনিস হচ্ছে যে যেটা যেহেতু এটা হচ্ছে যে এখনো ওয়াইডলি ইউজড হচ্ছে না, আমাদের দেশে হচ্ছে না এবং অনেক জায়গাতেই নতুন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা অ্যাডাপ্ট করার জন্য ডেভেলপারদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত বা এটার জন্য তারা কিভাবে প্রিপেয়ার হতে পারে, প্লাস এখানে ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে। আমি হুট করে বললেই হয়তো একটা নতুন হচ্ছে এরকম হচ্ছে ফিলোসফি ওর প্যাটার্ন হচ্ছে নিয়ে আসতে পারবো না। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আমি একটা কোম্পানিতে কাজ করছি, তো সেইখানে হচ্ছে আমার মনে ক্লায়েন্ট সাইডে প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট সাইডেও এটা অনেক হেল্পফুল হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আহ, মাফিনার ভাই কি আচ্ছা, আবার অ্যাড করতেছি আমি মাফিনার ভাইকে। একটু ওয়েট করি, মাফিনার ভাই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, আমরা মাফিনার ভাইকে হচ্ছে যে অ্যাড করার চেষ্টা করি। যদি ওনাকে অ্যাড করতে পারি আলহামদুলিল্লাহ ভালো, নইলে আমরা হচ্ছে যেটা বলি যে আজকে আমরা মোটামুটি হচ্ছে ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্টের ফিলোসফিটা সম্পর্কে জানতে পারলাম। কারণ আমি মনে করি যে প্রথম সেশন হিসেবে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, বাট ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্টের সাথে আরও অনেক ব্যাপার আছে, ইভেন্ট সোর্সিং আছে, সিকিউআরএস আছে, তো এর অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করা সম্ভব হয়নি। বাট আমরা হয়তো নেক্সটে এটার আরও কয়েকটা সেশন নিয়ে আসতে পারি, যেখানে হয়তো স্পেসিফিকভাবে আমরা আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, হয়তো ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে আরও অনেক কিছু জানতে পারবো। আর এর বাইরে যারা অন্যান্য কিছু বিষয় নিয়ে হচ্ছে যে কোশ্চেন করেছেন, আমরা চেষ্টা করব যে এই কোশ্চেনগুলোর সাথে রিলেটেড আমাদের সাথে কানেক্টেড যেসব মেন্টর আছেন তাদেরকে দিয়ে, এক্সপার্ট যারা আছেন তাদেরকে দিয়ে আপনাদের এই রিপ্লাইগুলোর যাতে আমরা হচ্ছে আনসার দিতে পারি সেটা করার আমরা চেষ্টা করব। আমরা আর একবার হচ্ছে মাফিনার ভাইকে আজকে কানেক্ট করার চেষ্টা করি। যদি আজকে আর কানেক্ট করতে না পারি আপনাদের হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই। আমরা এই যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা মাফিনার ভাইয়ের কাছে পৌঁছে দিব। মাফিনার ভাই ইনশাল্লাহ পরবর্তীতে এই রিপ্লাইগুলো দিবেন। আর এই ভিডিওটা হচ্ছে রেকর্ডেড থাকবে, সো আপনারা চাইলে পরবর্তীতে এই ভিডিওটা হচ্ছে আবার দেখে নিতে পারবেন। আর এর বাইরেও আমাদের হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে আপনারা হচ্ছে কোশ্চেন করতে পারবেন। মাফিনার ভাই বা আমরা যারা অন্যান্য মেন্টর আছি তারা চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার। তো আই থিঙ্ক আজকে আর মাফিনার ভাইকে হচ্ছে কানেক্ট করা যাচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে এতক্ষণ একেবারে শুরু থেকে বা পরবর্তীতে আমাদের এই পুরো সেশনের সাথে ছিলেন। আমরা চেষ্টা করেছি যে ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্ট সম্পর্কে মাফিনার ভাইয়ের সাহায্যে যতটুকু নলেজ শেয়ার করা যায়। তো আবারও বলছি, আপনাদের যদি স্পেসিফিক কোশ্চেন থাকে আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাদের ওয়েবসাইটে আমরা চেষ্টা করব, আমাদের ফোরামস ডিসকাশন সেকশন আছে, ওইখানে হচ্ছে এই রিলেটেড আরও রিসোর্সগুলো শেয়ার করে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের পুরো সেশনের সাথে ছিলেন। আশা করি খুব শীঘ্রই আমরা স্পেসিফিক এইরকম আরও টপিকের উপর আরও কিছু ভালো ভালো সেশন নিয়ে আসতে পারবো। তো সবাই আমাদের সাথেই থাকবেন, আপনাদের ফিডব্যাক দিয়ে আমাদেরকে জানাবেন যে আমরা কিভাবে এই ধরনের সেশনগুলো আরও সুন্দর করে অর্গানাইজ করতে পারি, কোন কোন টপিকের উপর সেশন নিলে হচ্ছে আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন। তো আমরা চেষ্টা করব এই ধরনের সেশনগুলো আরও সামনে অর্গানাইজ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। লেটস লার্ন কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভরাত্রি জানিয়ে আমাদের আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, শেষ করার আগে আমরা হয়তো মাফিনার ভাইকে আবার অনলাইনে পাচ্ছি, আমি অ্যাড করার চেষ্টা করি। পাচ্ছি। আচ্ছা, দেখি শেষবারের মতো হচ্ছে আমরা ওনার সাথে কানেক্ট করতে পারি কিনা। বাট কানেক্ট এখন হোক না হোক, আমরা ইনশাল্লাহ হচ্ছে মাফিনার ভাইয়ের যে পাইকনের সেশনটা ছিল ওইটার ভিডিও এবং ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্টের সাথে রিলেটেড ওনার যে রিসোর্সগুলো আছে ওই রিসোর্সগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে আমাদের এই পেজ থেকে হচ্ছে শেয়ার করে দিব। তো আই গেস মাফিনার ভাইকে আজকে আর কানেক্ট করা যাচ্ছে না। তো মাফিনার ভাইকেও ধন্যবাদ, উনি লাইভে নাই, ওনাকে সামনাসামনি বলতে পারতেছি না। তো মাফিনার ভাই পরে যদি ভিডিও দেখেন আপনাকে ধন্যবাদ, আপনি শুধু কানাডা থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আশা করি যে আপনি সামনেও আবার আমাদেরকে এরকম ভাবে সময় দিবেন।
তো আই গেস আমি আজকের সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।